স্বামী বয়সে বড় হন আর বয়সে বড় হন বা না হন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বামীদেরকে দায়িত্বশীল করেছেন, তাদের উপরে দায়িত্বের বোঝা রেখেছেন, তাদেরকে জিম্মাদারি দিয়েছেন, যার কারণে তাদেরকে অভিভাবক হিসাবে শ্রদ্ধা করা স্ত্রীর কর্তব্য। স্ত্রীকে যেরকম স্ত্রী হিসাবে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া, সদাচরণ করা স্বামীর কর্তব্য, ঠিক একইভাবে স্বামীকে স্বামী হিসাবে শ্রদ্ধা করা, ভালোবাসা স্ত্রীর কর্তব্য। অনেক মা বোন আছেন যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, বোরকাও পরেন, হাত মোজা পা মোজা অনেক সময় মেনটেন করেন, মাশাআল্লাহ অন্যান্য অনেক নেক আমল করেন, কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করেন, কথায় কথায় তর্ক করেন, কোনো মানুষ মনে করেন না, তার 2 পয়সার কোনো দাম বইয়ের কাছে নাই। এইরকম নারী তিনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত তেলাওয়াত করেন, তিনি আল্লাহর কাছে নেককার নারী, আল্লাহর নেককার বান্দি, ভালো মুসলিম হওয়ার সুযোগ নেই। কারণ আপনার জন্য একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন, অগ্নি পরীক্ষা বলতে পারেন আপনার স্বামী। লোকটা স্বামী হওয়ার কারণে আপনি তাকে রেসপেক্ট করতে বাধ্য, আপনি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। দেখুন, আমাদের এই কথা নিয়ে ওই তথাকথিত নারীবাদীরা, সেকুলাররা, ইসলাম প্রতি বিদ্বেষ রাখেন অথবা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, আমাদের সে সমস্ত বন্ধুরা অনেক সময় ট্রল করেন, হাস্যরস করেন, যে দেখেন হুজুররা এমন ওয়াজ করে যে মহিলারা যেন সব সোজা থাকে, মহিলারা যেন সব স্বামীর সাথে আপনার একেবারে বিড়াল হয়ে থাকে, কোন প্রকার শক্ত কথা না বলে এই হুজুররা শুধু মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করে, এমন ভাবে তারা অনেক সময় উপস্থাপন করে। তাদের এই ভুল উপস্থাপনটা, এটা আমাদের বোনরা তখন বুঝতে পারেন যখন সব হারিয়ে ফেলে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে আমাদের বোনরা যখন স্বামীর সাথে মনোমালিন্য হয়, ঝামেলা তৈরি হয়, কোরআন তাদেরকে, হাদিস তাদেরকে, উলামায়ে কেরাম তাদেরকে নির্দেশ করেন যে আপনি সবর করুন, উভয় পক্ষের মুরব্বীদেরকে দিয়ে দেন দরবার করে, সালিশি করে, মিটমাট করে সমস্যার সমাধানের চেষ্টা করুন, ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। একান্ত নিরুপায় হলে তো বিচ্ছেদের পথ আছেই শেষ ভরসা, কিন্তু তার আগের স্টেপগুলো আপনি একটা একটা করে অবলম্বন করুন। ইসলাম সেটা বলে, এমনকি পুরুষদেরকেও কোরআন পরিষ্কার করে বলেছে যে যদি মনোমালিন্য হয় স্বামী স্ত্রীর মধ্যে, 4টি স্টেপের কথা আল্লাহ বলেছেন, এই স্টেপগুলো একটা একটা করে যাওয়া হবে, না গেলে শেষে এসে বিচ্ছেদের পথে যেতে হবে, শুরুতে বিচ্ছেদের দিকে যাওয়া যাবে না। আর তথাকথিত এই নারীবাদী এবং সেকুলাররা আমাদের এইরকম বোনদেরকে শুরুতেই উস্কে দেয়, স্বামীর সাথে গন্ডগোল হলে বলে আরে তুমি রাখো, একটা চাকরি করো, নিজের পায়ে দাঁড়াও, কেন তার উপরে ডিপেন্ড থাকতে হবে, কেন তার কথা উঠবস করতে হবে। ফুসলে ফাসলে আমার এই বোনটাকে উস্কে দেয়। উস্কে দিলে আমার এই বোন না বুঝে হুটহাট করে যদি বিচ্ছেদের উদ্যোগ নেয়, বিচ্ছেদ হয়ে যায়, এরপরে অনেক মেয়েদের এরকম পরিস্থিতিতে বিচ্ছেদ পরবর্তী রিভিউ, তাদের পরবর্তী সময়ের অনুভূতি আপনারাও পড়েছেন, আমি বহু অনুভূতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে পড়েছি, তাদের লেখা দেখেছি, পড়েছি। তারা সুস্পষ্টভাবে অনেক বোনরা বলেছেন যতদিন স্বামীর সংসারে ছিলাম, স্বামীটা অমানুষ ছিল, একটু খারাপ লোক ছিল, একটু কষ্ট হয়েছে, তার কারণে স্বামীর সংসারটাকে জেলখানা মনে হতো। এই জন্য স্বামীর সংসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে গেলে চিন্তা করছিলাম জেল থেকে মুক্তি পাবো। বাপের বাড়িতে আসার পরে দেখি বিবাহিত মেয়েরা স্বামীর সংসার থেকে তালাকের পর বাপের বাড়িতে আসলে আমাদের সামাজিক কুসংস্কারের কারণে ওই মেয়েদের প্রতি দুরাচরণ করা হয়, সেটা আরেক খারাপ কাজ, সেটা সমালোচনা আমরা করছি। কিন্তু বাস্তবতা হলো বাপের কাছে, মায়ের কাছে, ভাই বোনের কাছে, প্রতিবেশীর কাছে এই মেয়ের কোনো দাম থাকে না। তখন খুব বাজে একটা অবস্থা তৈরি হয়, বাপের বাড়িতে নিজে বোঝা হয়ে যায়। তখন ওই বোন উপলব্ধি করেন, অনুভব করেন যে স্বামীর সংসারে ছিলাম জেলখানায়, এখন